আজ আপনারা এমন একটা জায়গায় নিয়ে যাব যার ডেসক্রিপশন ইউটিউবে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় খুব কম আছে। জায়গাটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার ধপধপি। নমস্কার, ওয়েলকাম টু ইন্ডিয়ান ভ্যাকেশন। আজ আমরা ধপধপি দক্ষিণেশ্বর মন্দিরের ট্যুর করব। ধপধপি দক্ষিণেশ্বর মন্দির যেতে গেলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে ধপধপি স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে ধপধপি দক্ষিণেশ্বর মন্দির পৌঁছানো যায়। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে ধপধপি দক্ষিণেশ্বর মন্দিরের দূরত্ব 32 কিলোমিটার। আমি শিয়ালদা থেকে ধপধপি না গিয়ে বালিগঞ্জ থেকে ধপধপি গেলাম। আমার বালিগঞ্জ থেকে যাত্রার জন্য টিকিট খরচা পড়লো 10 টাকা করে। 10 টাকা যেতে, 10 টাকা আসতে। বালিগঞ্জ থেকে ধপধপির দূরত্ব 26 কিলোমিটার। শিয়ালদা থেকে বা বালিগঞ্জ থেকে লোকাল ট্রেন বালিগঞ্জ, যাদবপুর, সোনারপুর, বারুইপুর হয়ে ধপধপি পৌঁছায়। সময় লাগে প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা। ধপধপি পৌঁছানোর পর স্টেশনের বাইরেই আপনি অটো বা টোটো পাবেন। ভাড়া নেবে 10 টাকা এবং আপনাকে মন্দিরের সামনে নামিয়ে দেবে। চলুন এবার সেই যাত্রা দেখে নেওয়া যাক কি। দেখতে পাচ্ছি প্রচুর পেয়ারা চাষ হয়েছে। এক প্রকার বলতে পারেন বিঘের পর বিঘে পেয়ারা বাগান। এখান থেকে সারা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও পেয়ারা সাপ্লাই হয়।
ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরে এসে পৌঁছেছি। মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের বাইরে দোকানের থেকে ফুল প্রসাদ এবং মালা নিতে হবে, নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। দোকানেই জুতো রাখতে হবে। সুন্দরবনের বাসিন্দারা ম্যানগ্রোভে প্রবেশের আগে দক্ষিণ রায় বা বনভূমি প্রার্থনা করেছেন, কারণ তাদের বিশ্বাস এটা যে এটি তাদের সুরক্ষা দেবে। কিছু আদিবাসীরা দক্ষিণ রায়ের মুখের সাথে তাদের মাথার পেছনে একটি মুখোশ বেঁধে রাখে, যাতে কোনো বাঘ যদি কাছাকাছি চলে আসে তবে সে এটা দেখে ভয়ে পালিয়ে যায় এবং মানুষেরা সেই বাঘের আক্রমণ থেকে বাঁচতে পারে। একসময় এই সুন্দরবন এলাকায়, যেটা এই ধবধবি পর্যন্ত বিস্তৃত ছিল, সেখানে বাঘের উপদ্রব খুব বেড়ে গেছিল এবং দক্ষিণ রায়, যিনি একজন সাধারণ মানুষ ছিলেন, তিনি এই বাঘকে মেরে প্রতিহত করেছিলেন। প্রচুর বাঘের থেকে অধিবাসীদের রক্ষা করেছিলেন। সেই থেকে তিনি দেবতা হিসেবে পূজিত হন এবং তিনি খুব জাগ্রত দেবতা। দক্ষিণ রায় হলো একমাত্র দেবতা ভারতবর্ষে যার হাতে তীরধনুকও আছে, বন্দুকও আছে, আবার বাদ্যযন্ত্রও আছে। এমন দেবতা ভূভারতে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে প্রসাদ নিয়ে মন্দিরের বাইরে এলাম টিফিন করার জন্য, কেন সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি। সামনের দোকানে কচুরি বিক্রি হচ্ছে 10 টাকা করে 3 পিস। এবার ফিরে যাওয়ার পালা। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা ফিরে যাচ্ছি। চারপাশে পেয়ারা বাগান।
উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো বলে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।